ফেসবুকের মধ্যে একটা ফটো কার্ড নজরে আসলো, যেটা খুবই ইন্টারেস্টিং, এবং এই হেতু চিন্তা করলাম যে এর উপরে একটা ভিডিওর অবতারণা করা যায়। তো ফটো কার্ডের বিষয় কি এখানে বলা হচ্ছে, ভারতের মুসলমানরা যদি সেখানে কোনো সমস্যায় পড়েন তবে তারা পাকিস্তানে চলে আসতে পারেন। এখানে তাদের বিনামূল্যে খাদ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। মুফতি তারিক মাসুদ, পাকিস্তানি ইসলামী বক্তা। এখন আসলেই মুফতি তারিক মাহমুদ এই পাকিস্তানি ইসলামী বক্তা কি এই কথাগুলো বলছে? আর যদি বলে থাকে তাহলে হঠাৎ করে এই কথা কেন বলল? হঠাৎ করে এই কথা আসলে বলে নাই, মানে ইদানিংকালে আমরা তো জানি যে ভারতে নাকি মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, এরকম অনেক বক্তব্য বিবৃতি আমরা শুনি, কিন্তু আমরা কোশ্চিনকালেও দেখি না যে ভারত থেকে মুসলমানরা সেখানে তাদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে বললে তারা ভারত ত্যাগ করে ইদার পাকিস্তান অথবা বাংলাদেশে চলে আসে। আমরা এটা দেখি না, আমরা দেখি আসলে উল্টো। বরং পাকিস্তান এবং বাংলাদেশ থেকেও যখন যেভাবে পারে মুসলমানরা কিন্তু ভারতের মধ্যেই ঢোকে এবং সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে বৈধ অবৈধ নানা কায়দায় থাকে এবং কাজকাম করে বেঁচে থাকে। বাংলাদেশ বা পাকিস্তান এখান থেকে অমুসলিমরা তো অবশ্যই ভারতে যায়, কিন্তু তার চাইতে বেশি যায় মুসলমানরা। এবং এটাই খুব ইন্টারেস্টিং, যেখানে বলা হচ্ছে, মানে প্রচার করা হচ্ছে ভারতে মুসলমানদের উপর নাকি অত্যাচার নির্যাতন করা হচ্ছে। তো এই মতো অবস্থায় তাহলে বাংলাদেশ বা পাকিস্তান থেকে মুসলমানরা কী কারণে ভারতে যাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এটার এখন কি উত্তর আছে? এখন এই মুফতি তারিক মাহমুদ, কি মাহমুদ না মাসুদ, পাকিস্তানি ইসলামী বক্তা, এই ধরনের কথা যে বলতে পারে, কারণ ওই যে মুসলমান ভাই ভাই, মুসলিম ব্রাদারহুড, ওই যে ওই ফিলিস্তিনে গাজা বা যে কোনো জায়গায় মুসলমানরা যদি কোনো জায়গায় কোনো রকম প্রতি আক্রমণের শিকার হয়, এমনি তো আর আক্রমণের শিকার হয় না, তারা নিজেরাই আগে আক্রমণ করে, পরে প্রতি আক্রমণের শিকার হয়, এটাই তো তখন কিন্তু এদের হৃদয় কেঁদে ওঠে। ইটস কল্ড মুসলিম ব্রাদারহুড, যেটা নাকি অন্য কোনো ধর্মের মধ্যে নাই। খ্রিশ্চানদের মধ্যেও কিছুটা আছে, বাট হিন্দুদের মধ্যে তো একেবারেই নেই, কারণ এর জাতপাত প্রথা একেবারে এমন ভয়ঙ্কর বিভক্ত যে এক হিন্দু কোনো জায়গায় বিপদে পড়লে অন্য হিন্দু যে সেখানে গিয়ে তাকে সাহায্য সহযোগিতা করে, এ ধরনের নজির খুবই কম। এই ব্রাদারহুডটা হিন্দুদের মধ্যে কোনোদিনও গড়ে উঠবে না যদি না তাদের মধ্যে ওই যে জাতপাত প্রথা, কাস্ট সিস্টেম, এটাকে অবলুপ্ত করানো হয়। তো এখন বাস্তবের দিকে যাই। আমরা তো জানি যে পাকিস্তান একটা ব্যাংক্রাফ্ট, মানে দেউলিয়া দেশ, ভিখারি দেশ, যেখান থেকে লাখে লোক ভিক্ষা করার জন্য যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়, তাই না? কিছুদিন আগেও তো সৌদি আরব কত হাজার পাশেক পাকিস্তানি ভিক্ষুককে ধরে পাশায় দুটা লাথি দিয়ে বিমানে তুলে দিয়ে পাকিস্তানে ফেরত তো পাঠিয়েছেই। একই সাথে পাকিস্তানের সরকারকে সতর্ক করে দিয়েছে যে ভবিষ্যতে তোমাদের দেশ থেকে কে বা কারা এই আমাদের দেশে আসছে এ ব্যাপারে তোমরা একটু সতর্ক হও, তা না হলে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। খেয়াল করতে হবে এই পাকিস্তানের সাথে সৌদি আরবের কঠিন সামরিক সম্পর্ক আছে। পাকিস্তানের প্রচুর সৈন্য সৌদি আরবে কিন্তু সেখানে ডেপ্লয়েড আছে, সেখানে যে রাজা বাদশাহ আছে না, তাদের জীবন রক্ষার জন্য। কিন্তু তারপরে সৌদি আরব কিন্তু পাকিস্তানকে অপমান করতে এক সেকেন্ডও সময় ব্যয় করেনি। পাকিস্তানের পরিস্থিতি কিন্তু এমন, পাকিস্তানে প্রতিনিয়ত সেখানে দুর্ভিক্ষ মহামারী লেগেই আছে এবং সেখানে মানুষজনের কাম কাজ নাই, ঠিকমতো দুই বেলা খাইতেও পারে না। আর পারবেই বা কী করে? যে দেশ নাকি জঙ্গি উৎপাদন করে, তাই না? যে দেশ জঙ্গি উৎপাদন করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতে তারা জঙ্গি প্রেরণ করে, ওই নিজেরা যেমন ফকির হয়ে গেছে, ভিখারি রাষ্ট্র হয়ে গেছে, ভারতকেও ওই একইভাবে ভিখারি রাষ্ট্র বানাতে চায়। কিন্তু ভারত তো ভিখারি রাষ্ট্র হয় নাই। বাস্তবে ভারত কিন্তু ভিখারি রাষ্ট্র তো হয়ই নাই। উল্টে ভারত নানা রকম ষড়যন্ত্র, নানা রকম আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করে এবং পাকিস্তানের যুগের পর যুগ ধরে যে শয়তানি বদমাইশি এবং সন্ত্রাস রপ্তানি, এগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবং প্রতিরোধ করে
ভারত কিন্তু আমরা জানি, এটা তো আর অস্বীকার করার নাই। ভারতের হিন্দুদেরকে আপনি যতই ঘৃণা করেন, কিন্তু আন্তর্জাতিকভাবে ভারত যে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং আন্তর্জাতিক প্রভাবের দিক দিয়ে ভারত যে অনেক এগিয়ে গেছে। ভারত এখন যে অর্থনৈতিক দিক দিয়ে যে চতুর্থ, সামরিক দিক দিয়ে চতুর্থ, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, তাই না? তো পাকিস্তান ভারতকে কিন্তু আসলে ফকিরের মানে মিসকিনের রাষ্ট্র বানাতে চাইছিল, কিন্তু পারে তো নেই। তো এই মতো অবস্থায় যেখানে পাকিস্তান থেকেই আমরা দেখি যে সেখান থেকে ভারতের লোকজন চলে আসে ভালো জীবনযাপন করার জন্যে, এবং একই সঙ্গে ভারতে আবার ওই মানে জিহাদি কার্যকলাপ করার জন্য প্রস্তুতি, মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করার উদ্দেশ্য নিয়ে বা গ্রাউন্ড ওয়ার্ক করার জন্যও আসে। তো সেখানে আমার তো মনে হয় না যে ভারতের মুসলমানদেরকে যদি অপশন দেওয়া হয় যে ঠিক আছে তোমরা পাকিস্তানে চলে যাও, তোমাদেরকে জায়গা জমি ভারতে যা আছে ঠিক সমপরিমাণ জায়গা জমি সম্পদ এগুলো তোমাদেরকে পাকিস্তানে দেওয়া হবে এবং কোনো পয়সা তোমাদের খরচ হবে না, এবং পাকিস্তান সরকার তোমাদেরকে ভাড়া টাড়া দিয়ে তারপর পাকিস্তানে নিয়ে যাবে, মানে এই ধরনের অপশনও যদি ভারতের মুসলমানদেরকে দেয়, আমি সন্দিহান খুব বেশি লোক পাকিস্তানে যাবে আমার তো মনে হয় না। এবং খালি পাকিস্তানে, বাংলাদেশের ক্ষেত্রেও আমার ধারণা একই কথা প্রযোজ্য। ভারতের মুসলমান, এই পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে যদি অপশন দেওয়া হয় যে ঠিক আছে তোমরা যেহেতু মনে করো যে হিন্দুরা এখন ক্ষমতায় চলে আসে, মানে বিজেপি, এবং তোমরা মনে করছো তোমাদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, যেটা তোমরা প্রচার অনেকে করো, ভালো কথা, তো তোমরা বাংলাদেশে চলে যাও। এবং বাংলাদেশের যে হিন্দুরা আছে ঠিক আছে এক্সচেঞ্জ যে করো, যেটা নাকি ওই 65 সালে বা 47 সালের পরে বেশ কিছুকাল ধরে হয়েছিল, তাই না? তো আবারও যদি ওই এক্সচেঞ্জে প্রোগ্রাম চালু করা হয় ভারত আর বাংলাদেশের মধ্যে, যে ভারতের এই মুসলমান যতগুলো আছে ঠিক সমপরিমাণ হিন্দু বাংলাদেশ থেকে, বা বাংলাদেশে যত পরিমাণ হিন্দু আছে সমপরিমাণ মুসলমান ভারত থেকে এই বাংলাদেশে যাবে এবং তারা তাদের সম্পদ বিনিময় করে যাবে। আমার মনে হয় না যে ওই পশ্চিমবঙ্গেও খুব বেশি মুসলমান বাংলাদেশে যাবে, আমার তো মনে হয় না। কারণ ভারতীয় হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে তারা যতই ঘৃণা করুক না কেন, কিন্তু ভারতের গণতান্ত্রিক পরিবেশে তারা যে মহাসুখী আছে, মহানন্দে আছে, যেমন ইচ্ছা খুশি কথা বলতে পারে, যে যেমন হুমায়ুন কবির, তাই না, যে মুর্শিদাবাদে কত হুঙ্কার টুঙ্কার দেয়, কিছুই হয় নাকি? কিছুদিন আগেও তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কত হুঙ্কার টুঙ্কার দিল, 7টা ভাঙ্গা মার দিবে, তাই না, এরকম বলছে না? তো হুমায়ুন কবিরের কি কিছু হয়েছে বা কিছু করতে পারছে? কিছুই বেড়ে নেই। বাংলাদেশে কোনো হিন্দু নেতা কি ঠিক এইভাবে কথা বলতে পারতো? আর যদি বলতো তাহলে তার হাড্ডি গুড্ডি কি জায়গা মতো থাকতো? তো মুসলমানরা এই সুবিধাটা কি ভারতে ভোগ করে না? এই যে গণতান্ত্রিক সুবিধা, ফ্রিডম অফ স্পিচ, এবং তারপরে তাদের নামাজ রোজায় তো কেউ হস্তক্ষেপ করে না, বাধা দেয় না, তাদের মসজিদও তো কি ভেঙে চুরে দেয় নাকি, যেটা নাকি বাংলাদেশে হয়। ওই যে 2 দিন আগেও তো দেখলাম যে কোথায় কি ইসলাম অবমাননা করছে, এই জন্য ওই গ্রামে হিন্দুদের বাড়ি ঘরে ঝাঁপিয়ে পড়ছে, মন্দিরে ঝাঁপিয়ে পড়ছে, বুঝছেন? আরে ভাই, যে নাকি যদি অবমাননা তো করেই নেই, আমি জানি এগুলো ভুয়া, তারপরে যদি ধরে নেই যে করছে, তো ভাই তারা দিয়ে ধরো, তারা ধরে জেল হাজতে দাও, পুলিশের কাছে দাও। ভাই গ্রামের অন্য হিন্দু মানুষ কি অপরাধ করছে? তো তাদের বাড়ি কী কারণে তোমরা হামলে পড়লে বলো? আসল কথা হচ্ছে বাংলাদেশের মুমিন মুসলমান সারাক্ষণ অপেক্ষায় থাকে হিন্দুদের উপরে কীভাবে হামলে পড়া যায়। হিন্দুরা তো খুব সতর্ক সাবধানে থাকে, কিন্তু থাকলেও রেহাই নাই। এইবার তারা অজুহাত তৈরি করবে, পায়ে পাড়া দিয়ে বাঁধাবে। একজনের নামে যে ফেসবুকে উল্টাপাল্টা কথা বললে তারপর বলবে সে ইসলামের অবমাননা করছে, ব্যাস। এখন ভারতে এই ধরেন পশ্চিমবঙ্গের কথাই আমি যদি বলি, সেখানে কি মুসলমানদের উপরে হিন্দুরা এরকম পায়ে পাড়া দিয়ে জ্ঞানদাম করে অথবা এই ধরনের কোনো অজুহাত তৈরি করে তারা কি মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে না? আমরা তো শুনি না তো। তো এইরকম অবস্থায় সেখানে গণতান্ত্রিক সুযোগ সুবিধা পায়, সরকারের অনেক সুযোগ সুবিধা পায়, তাই না? সরকারের সাহায্য সহযোগিতা কি কম পায় নাকি তারা? ওই যে এখন অন্নপূর্ণা ভাণ্ডারের নামে 3,000 টাকা মহিলারা পায়, তো এই ধরনের সুযোগ সুবিধা কি বাংলাদেশে আছে নাকি? নাই। আর যারা পায় তো খুবই কম, খুবই সীমিত। কিন্তু ভারতে তো একেবারে সিংহভাগ, মানে পশ্চিমবঙ্গের সিংহভাগ নারীরা তো এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তাই না? তো এইগুলো ভেলে এরা কি বাংলাদেশে আসবে? প্রশ্নই ওঠে না। এবং যেহেতু
বাংলাদেশের চাইতেও যাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ পাকিস্তান, সেখানে তো জাত প্রশ্নই ওঠে না। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।